টার্গেট নিয়ে কাজ করলে শীতের ছোট দিনের বেলায়ও কিন্তু একা হাতে অনেক কাজ সেরে ফেলা যায়। তাহলে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাথুর, আপনাদের সবাইকে জানাই মাথুরার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 6:30। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুরকে প্রণাম করে কিন্তু চলে আসলাম বাইরেটা ঝাড় দিতে। তার আগে কিন্তু জানলা দরজাটা সব খুলে দিয়েছি। আমি প্রত্যেক দিন যেভাবে কাম করি সেভাবেই কামটা স্টার্ট করলাম। চলেন, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে বৃহস্পতিবার মানে অনেকই কাজ। আর কাজ করার আগে কিন্তু আগের থেকে টার্গেট নিয়ে কাজ করলে অনেক কাজ করতে আমাদের সুবিধা হয়। টার্গেট সেট করে কাজ করবেন, দেখবেন একটার পরে একটা সব কাজ কিন্তু করতে সহজ হয়। তো আজও কিন্তু অনেকটাই ঠান্ডা, তার জন্য তো জ্যাকেটটা পরে নিয়েছি। আর কাল না কিছু থানকুনি শাক নিয়ে আসছিল, তো ওগুলো লাগানোর জন্য এখানে একটু জল বেঁধেছিল, ওতে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম রাতভর। তো এখন সকালবেলা এগুলো না লাগালে শুকিয়ে যাবে, ওর জন্যতে কিন্তু আগে এই কামটাই করে নিচ্ছি। আর ওই যে দেখেন জল টল সবই আমি ভরে নিয়েছি, কেন কি জল ছাড়া জানেন তো কিছু কামই হয় না। তো ওদিকে জলটা ভরেই চলে আসলাম গাছগুলো লাগাতে। আর এইগুলো আমার হাজব্যান্ডের জন্যই কিন্তু লাগানো হচ্ছে। ওনার যেহেতু পেটের সমস্যা, সেহেতু সকালবেলা কিন্তু দুটো একটা পাতা এটার খেলে কিন্তু ভালো। আর এই যে পাতাটা দেখছে না, এটা কিন্তু সবাই খেলেই ভালো, কেন কি এটা না অনেক রোগেরই কিন্তু সমাধান করে। এই পাতাটা যদি আপনি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি পেটে চিবিয়ে খাবেন, তাহলে কিন্তু অনেকটাই ভালো। এইটা কিন্তু সবার জন্য অনেকটাই উপকারী। এই পাতাটা যদি আপনি প্রত্যেক দিন খেতে পারেন, তাহলে কিন্তু অনেক রোগের থেকে মুক্তি পাবেন। তো ওর কারণেই লাগিয়েছি। আগের কালের লোকরা কিন্তু এখনও এই পাতাটা যদি বাড়িতে থাকে, তাহলে কিন্তু ঘুম থেকে উঠে 3-4টে পাতা কিন্তু চিবিয়ে খেয়ে নেয়। তো চলেন, ওদিকে কিন্তু গাছটা লাগিয়ে চলে এসেছি। এই যে দেখেন বাসন কটা মাজতে। আর গাছ লাগিয়েছি না, কিন্তু গাছগুলো নিয়ে আমার একটু চিন্তা হচ্ছে, কেন কি আমাদের বাড়ি এতটাই ইঁদুরের উৎপাত বাইরেটায়, ওর জন্যতে কিন্তু ভাবছি যে কেন না ওগুলো সব তুলে ফেলে, তাই কিন্তু চিন্তায় রয়েছি। তা দেখি কি হয়। তো এদিকে বাসনও কিন্তু অনেক জমা হয়েছিল, তো ওগুলো নিয়ে বসেছি। দেখেন বাসনটা মেজেই যাব, আরও অনেক কাজ রয়েছে। আর আজকে বৃহস্পতিবার মানে কিন্তু আমার একটা ব্যস্ততম দিন। আর সকালবেলা কিন্তু আমি আগের থেকে মনে টার্গেট নিয়ে নিয়েছি যে আমার কোন কাজটা কোন কাজের পরে করলে কাজ করতে আমার সুবিধা হবে। এছাড়া এইভাবে কিন্তু আমি টার্গেট নিয়ে কাজ করি বলে কিন্তু আমার এই শীতের ছোট দিনের বেলায় অনেকটাই সুবিধা হয় একা হাতে সব কাজ কাম কিন্তু গুছিয়ে করতে। আর এইভাবেই আমি প্রত্যেক দিন কিন্তু টার্গেট সেট করে কাজ করি। তার কারণে কিন্তু বাচ্চার সাথে সংসারের সমস্ত কাজ আমি একা হাতে কিন্তু খুব সহজেই সামলাতে পারি। আপনারাও কিন্তু চাইলে আগের থেকে এইভাবে টার্গেট নিয়ে কাজ করবেন, দেখবেন অনেকটাই কিন্তু সুবিধা হয় কাজ করতে। আগের থেকে মনে চিন্তা ভাবনা করে রাখবেন যে কোন কামটার পরে কোন কামটা করলে নিজের সুবিধা হবে। তাছাড়া একা সংসার হোক বা 10 জনের সংসার হোক, টার্গেট সেট করে কাজ করলে দেখবেন কাজ করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। নিজের সুবিধাই হচ্ছে সবথেকে বড় একটা ব্যাপার, কেন কি নিজের সুবিধা যেটাই হবে সেটাই সবাই করতে চায়। তাছাড়া দেখবেন হঠাৎ কোনো চিন্তা ভাবনা না করে কাজে নেমে পড়বেন, দেখবেন কাজ করে কিন্তু আগাতে পারবেন না, কেন কি আপনার জানাই থাকবে না কোনটার পরে কোনটা করতে হবে বা কি কি কাম আজকে থাকবে। কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে। তো আমার ব্যস্ততম দিনে কিন্তু আমি একটু এইভাবেই কাজ করার চেষ্টা করি। তো ওদিকে কিন্তু বাসনটা মেজে নিয়ে চলে এসেছি ঘরে, তার সাথে এই যে গ্যাসটাও পুছে নিচ্ছি। আর এগুলো না রাতে করে রাখলে ভালো হয়, কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে না। আমি একা বাচ্চা নিয়ে পারছি না গো ওর জন্যতে। তাই দেখেন এই যে কিন্তু আমি গ্যাসটা পুছে এমনি ভাতটা তুলে দিয়েছি, তার সাথে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। ওটা দেখাইনি, কেন কি বাসি রান্নাঘর ঝাড় না দিয়ে কিন্তু আমি রান্নাটা তুলি না কোনো দিন। তার সাথে আজকের এই ভিডিওতে যে সমস্ত বন্ধুরা আমার নতুন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। যে যে অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, সাথে একটা লাইক কমেন্টও করে দেবেন, কেন কি আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে আরেকটু মোটিভেট করে। তো চলেন, এদিকে কিন্তু আমি আজকে কফি ভাজা করছি। এক চুলোতে কফিটা ভাজা করছি, আরেক চুলোতে আমি এখানে টমেটোর চাটনি করব। ভাতটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি।
তো একটু ব্যস্ত থাকি আমি সকালবেলা, কেন কি হাজব্যান্ড যায় ডিউটিতে, ওর জন্যতে কিন্তু আমার সকালবেলা রান্নাটা করতে হয়। উনি খেয়েও যায় নিয়েও যায় ওর জন্যতে। তো এই যে দু চুলোতেই রান্নাটা তুলে দিয়েছি। আর আমি বলতে না, সমস্ত ঘরে কিন্তু যাদের হাজব্যান্ডরা সকালবেলা এইভাবে ডিউটি বেরোয় তার সকালবেলা কিন্তু এইভাবেই কাজ কামগুলো করতে হয়। তা ওদিকে দেখেন কফি ভাজাটাও হয়ে এসেছে, তার সাথে এদিকে ঝোল ঝোল করে কিন্তু টমেটোর চাটনিটা করেছি। আর এই ফিলে কিন্তু আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে। আর এদিকে দেখেন চলে আসলাম রান্না বান্না সেরে বিছনাটা তুলতে। আমি সকালবেলা কিন্তু কোন কাজটা কোন কাজের পরে করতে হবে এটা মনে রাখি বলে কিন্তু আমার কাজ করতে এতটাই সহজ হয়। কি আর বলি, আপনারা চাইলে কিন্তু এইভাবেও কিন্তু সকালবেলার কাজ কামগুলো শুরু করতে পারেন। আগের দিন থেকেই কিন্তু একটু মাথায় সেট করে রাখবেন যে কোন কামটা আমার করতে হবে বা কোন কোন কাম আমার কাল থাকবে, সেই হিসাবে কিন্তু ঘুম থেকে উঠবেন বা কাজগুলো করবেন, তাহলে কিন্তু কাজ করতে অনেকটাই সুবিধা হয়। তাছাড়া এখনই তো শীতের দিন, ছোট দিনের বেলা আমার সাথে তাল মিলিয়ে কাজ করতে গেলে এইভাবে কিন্তু টার্গেট সেট করে কাজ না করলে আগানো যায়। আগে যখন কিন্তু হঠাৎ করে কাজে নেমে পড়তাম, বুঝতেই পারতাম না কোনটার পরে কোনটা করব। আর এখন যেহেতু আগের থেকে মাথায় নিয়ে রাখি যে সোমবার বৃহস্পতিবার যেদিন আসুক না কেন, নিরামিষ দিন হোক আমিষ দিন হোক, কোন কামটা আমার বেশি থাকবে বা কোন দিনটা আমার ব্যস্ততম থাকবে, সেই দিন হিসাবে কিন্তু আমি সেইভাবে কাজ করার চেষ্টা করি। আর তাতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়। তো এদিকে চলেন বিছনাটা কিন্তু আমি তুলে নিয়েছি। আর বেডটা দেখেন টান টান করে কিন্তু আমি বেডশিটটা পেতে দিয়েছি। আর টান টান করে বেডশিট পাতলে না সত্যি দেখতে খুব সুন্দর দেখা যায়, একটু বেডটা বড় বড় দেখা যায়। আপনাদের এমন মনে হয় কিনা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর তার সাথে দেখেন ঘর সাজানোর কিছু জিনিস কিনেছি, তো ওটাও ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করে দিই। সকালবেলাই এসেছে, এখনও নিজেও খুলিনি, উপর থেকে খালি খুলে দেখছিলাম কেমন এসেছে। তো দেখলাম যে ভালোই এসেছে, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। সেদিন যে ফুলের দানিগুলো কিনেছিলাম ওগুলোর জন্যই কিন্তু এই ফুল দুটো নিয়েছি, ছোট ছোট যে দুটো ছিল, তো ওটার ভিতরে রাখবো বলে নিয়েছি। কেমন হয়েছে বলবেন। ঘর সাজাতে কিন্তু আমার অনেকটাই ভালো লাগে, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই। আর এখানে দেখেন আমার ছেলেটা কিন্তু আমি কিছু অর্ডার করলে ও বেশি খুশি হয়, তো ওটার জন্য ও দিতেই চাচ্ছে না, ও নিয়ে রাখবে ওর ধারে, তো জবরদস্তি করে কিন্তু আমি নিয়ে নিলাম। এই যে দেখেন এই দুটো গামলার জন্য কিন্তু এই দুটো ফুল নিয়েছি, তো কেমন হয়েছে বলবেন কমেন্ট করে। এই দুটোকে আলগা কোনো জায়গায় রাখবো, এখানে কিন্তু রাখবো না, নিচে রাখলে ছেলেটা ভেঙে ফেলবে। তার সাথে কিন্তু আমার রান্না বান্না সেরে নিয়েছি আজকে। তো সারার পরে কিন্তু আমি চলে এসেছি ঘরটা পুছতে। আর এই ফাঁকে কিন্তু হাজব্যান্ড আমার গিয়েছে ফ্রেশ হতে, তো উনি ফ্রেশ হয়ে বের হতে হতে কিন্তু আমি ঘরটাও পুছে নেব। আর পুছেই ভাতটা দিয়ে দেব। আর উনি যাওয়ার পরে যা কাজ কাম আছে ওগুলো কিন্তু করব। সকালবেলা কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তো আজকে আর দেখালাম না। ঘর ঝাড় দেওয়া প্রত্যেক দিন এক রকমের কাজ কাম, তো দেখতেও ভালো দেখা যায় না। আর ওই আমাদের কিন্তু সবারই একই কাজ থাকে, তো ওই একরকম কাজ কাম দেখতে দেখতে হয়তো আপনারা বোরও হয়ে গিয়েছেন, ওর জন্য তো কিছু কিছু কাজ কিন্তু আমি স্কিপ করে দিয়েছি আজ। তারপর দেখেন চলে আসলাম ওই ঘরটা পুছে, এই যে এই ঘরটায় বেডরুমটায়, তো ঠাকুর ঘরটাই আগে পুছি সব দিন, তারপরে আসি বেডরুমটায় পুছতে। তো এই বেডরুমটাও পুছে নিচ্ছি। চলেন এদিকে পুছাপুছির কামটা সেরে কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু পুজোর বাসন টাসন সব কিছুই মাঝামাঝি করতে হবে। তার সাথে আপনাদের সাথে কিছু কথাও বলার আছে। আপনারা হয়তো আমার ভিডিও দেখেন না দেখেন, কিন্তু আমি কিন্তু সবার ভিডিও দেখি। আর হয়তো আপনারা আমার ভিডিও দেখতে আসেন বা নাই আসেন, কিন্তু আমি কারোর ভিডিও মিস করি না। কিন্তু একটু খারাপ লাগে যে ভিডিওটা ছাড়ি কিন্তু ওই সাবস্ক্রাইবার হয়ে গেলে কিন্তু তারা আর আসে না ফিরে, তার জন্য তো কিন্তু অনেকটাই দুঃখ লাগে। সাবস্ক্রাইবার বাড়াতে এসে কিন্তু বাড়িয়ে নিয়ে যায়, কিন্তু ফিরে আর কখনোই ভিডিও দেখতে আসে না। তো অবশ্যই এমনটা করবেন না। আর যদি এমন করতে ইচ্ছা হয় প্লিজ আমার ভিডিওতে কেউ আসবেন না, আমার কিন্তু কোনোই আফসোস নেই। কেন কি আমি আপনাদের ভিডিও দেখতে আপনাদের চ্যানেলে যাব আর আপনারা কখনোই আসবেন না, তেমন তো করলে চলবে না। ওর জন্যতে কিন্তু আপনারা যে যেমন করবেন তাদের সাথে কিন্তু তেমনিই হবে। ওইদিকে দেখেন এই যে চলে আসলাম দুপুরবেলা ঘরটা পুছে, কিন্তু এই যে একটু খেয়ে নিচ্ছি। স্নান করার আগে একটু আম মাখা করবো। তো সেদিন কিন্তু হাজব্যান্ড আম নিয়ে আসছিল, তো আমটা নিয়ে আসছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওটাই আজকে দুপুরবেলা মাখা করছি। তো এদিকে দেখেন ছেলেকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি, আমি খালি করিনি। তো আমি করব, তার আগে আম মাখাটা খেয়ে তারপর স্নান করে পুজোটা দেব। কেন কি মাখা খাওয়াটা সব দিন কিন্তু রোদের সময় স্নানের আগে খেলে অনেকটাই ভালো লাগে, তো ওর জন্যতেই খাচ্ছি। তো ওই যে আমি আর একটা বুনু আর সাইডের বাড়ি ওই দিদি 3-4 জন মিশেই কিন্তু আম মাখাটা করেছিলাম। তো
খেয়ে দিয়ে দেখেন এদিকে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি। আর আজকের দিনে কিন্তু আমার বাবা হাসপাতালে ভর্তি হয়েছে আমাদের এখানে। তো হাসপাতালে এসেছে, আমি কিন্তু আগের থেকে জানতাম না। তো এসেছে যখন ওনাকেও দেখতে যেতে হবে। ওনার কথা শুনে না আর কিছু ভিডিও বানাতে পারিনি। সন্ধ্যার সময় দেখেন সন্ধ্যাটা দিয়েছি, আর ওই যে ফুলগুলো ওখানে রেখেছিলাম, আমার ছেলেকে একটু উপমা করে দিয়েছি ওকে খাওয়ানোর জন্য। আর ভিডিওটা বেশি বড় করতে পারিনি, কেন কি মনটা অনেকটাই খারাপ ছিল। তো আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।